ওকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এমনি মোস্তফা কামাল আছি, দেখছেন মোস্তফা স্টুডিও 4 নম্বর লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ কথা বলবো হচ্ছে যে আর্চ নিয়ে। তো আর্চটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আর্চ যদি আপনি ভালোভাবে না জানেন কমপ্লেক্স ডিজাইনগুলো আপনি করতে পারবেন না। যার কারণে আর্চটা আমি ইন ডেপথ আলোচনা করার ট্রাই করব। প্রথম হচ্ছে যে এই আর্চের নাম হচ্ছে যে আমার এই প্রজেক্টটা বেশিরভাগ হচ্ছে আর্টসটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। যদি এই প্রজেক্ট যদি আপনি দেখেন যে এতটা কমপ্লেক্স ডিজাইন, যে এগুলোতে আর্টস ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। তো প্রথমে যদি আমি দেখাই, প্রথম টুলস হচ্ছে আর্চ। এটা হচ্ছে যে আর্চটা হলো যে মাঝখানে রেখে দুই সাইডে আর্চ মেক করা, লাইক হচ্ছে যে আমরা যে কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস হচ্ছে যে জ্যামিতি আগে অঙ্কন করেছি, মনে আছে? তো ওভাবে হচ্ছে যে মেক করা। সাপোজ যদি আমি ক্লিক করি, এই মাঝখানে ধরতে হবে। তো মাঝখানে ধরার জন্য আমি যদি ফন্টে নিয়ে আসি, তো প্রথম হচ্ছে এর মাঝখানে ধরতে হবে। যে মাঝখানে ধরলাম, মাঝখানে ধরে এই কাটা কম্পাস বা পেন্সিল কম্পাসের মতো এভাবে আমাদের এভাবে ধরে আঁকতে হবে। একটা হচ্ছে আর্চ, মানে এর কাজ হচ্ছে এটা আমরা 360 ডিগ্রি পর্যন্ত এটা ঘোরাতে পারবো। তো এটা আমরা 180 ডিগ্রি আর্চ করলাম, এটা গেল। তারপর একটু কপি করি, আমি এটা কপি করে নিই। তো এটা তো বুঝতে পারতেছেন যে সেন্টার থেকে এই আর্চটা হচ্ছে যে কাটা কম্পাসের মতো। আমি ডিলিট করে দিই। পরেরটা হচ্ছে যে 2 পয়েন্ট আর্চ। 2 পয়েন্ট আর্চ তো বুঝতে পারছেন, মানে অনেক সময় দেখা যায় যে আমাদের ইচ্ছা মতো আমাদের আর্চ করে নিতে হয়। মানে আমাদের ব্যাসার্ধটা লিখলেও হয় না, কারণ দেখতে হয় কতটুকু ব্যাসার্ধ আছে সেটা দেখাও যায় না, কিন্তু দুই সাইডে ফাঁকা। এখন সাপোজ ধরেন, আমি উদাহরণ দিয়ে বলতেছি যে আমাদের ধরলাম যে এতটুকু একটা বাহু আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত এভাবে আর্চ মেক করব। এখন এটা কতটুকু জায়গা আছে আমরা জানি না। অনেক সময় মেজারমেন্ট টুল দিয়ে আমরা আঁকতে পারবো, অনেক করা যাবে না তা না, কিন্তু এই আর্চটার মূলত কাজ হচ্ছে যে 2 পয়েন্ট। মানে আমি যদি এখানে ধরি আর এখানে ধরি, দেখবেন যে অটোমেটিকলি সে আমাদের মতো করে দেখে না। আর্চ কিন্তু কমাতে পারতেছি, আবার বাড়াতে পারতেছি, চাইলে একটু কমাইলাম বাড়ালাম, চাইলে আবার দেখেন যে এইখানে দেখেন এই যে বক্সটা আছে, এখানে কিন্তু আমরা ব্যাসার্ধর মাপটাও দিতে পারবো। তো প্রথম হচ্ছে দুই সাইডকে কেন্দ্র করে যখন আমরা কোনো একটা আর্চ আঁকবো, বাংলা কথা, দুই বিন্দুকে কেন্দ্র করে যখন আমরা কোনো একটা আর্চ আঁকবো, তখন হচ্ছে এই টুলস দিয়ে যে আমরা সাপোজ আমার সম্পূর্ণ দরকার নাই, আমি হচ্ছে যে বাহুটার মাঝখান পর্যন্ত আর্চ আঁকবো, তাহলে আমি এটা দিলাম। তারপরে এই ইরেজার টুল দিয়ে আমি এটা কী করলাম, ক্লিন করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের দুই বিন্দুকে কেন্দ্র করে যখন আর্চ আঁকবো। তারপরে হচ্ছে যে আমাদের 3টা কেন্দ্রকে বা 3টা পয়েন্টকে কেন্দ্র করে যখন আমরা আর্চ আঁকবো। সাপোজ যদি আমি দেখাই যে এই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যদি আমি বলি যে আমি একটা আর্চ আঁকবো, সে আর্চটা হচ্ছে যে আমি ব্যাসার্ধ নিব হচ্ছে 50 ইঞ্চি। ওকে, 50 ইঞ্চি। তো এখন যদি আমি এই টুলসটা দিয়ে 3টা পয়েন্ট দিয়ে করি, এটা একটা আঁকবো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এরকম একটা আর্চ হয়ে গেল। মানে আমি 3টা পয়েন্টকে কেন্দ্র করে আর ঘুরে আসব, তখন হচ্ছে এই টুলসটাকে এই বাহু ছাড়াও করা যাবে। সাপোজ ধরেন আমি এটা নিলাম, এটা ক্লিক করলাম, আমি মাঝখান থেকে কতটুকু ব্যাসার্ধ নিব, সাপোজ হচ্ছে যে দেখেন এখানে মাপ দেওয়া আছে, আমি এতটুকু নিব, নেওয়ার পরে ঘোরা নিয়ে এত নিব। মানে 3টা কেন্দ্র, মানে প্রথম ফার্স্ট, মাঝখানে লাস্ট। তো এইভাবে হচ্ছে এই আর্চটা আপনি ক্লিক করতে হবে, মানে মেক করতে হবে। তারপরে হচ্ছে যে পাই টুলস, এটা আমি পরে দেখাচ্ছি, এটা খুব ইজি। আমি এটা সেম হচ্ছে যে পাই আর হচ্ছে যে এইটা মানে হচ্ছে যে আর্চ যেটা কেন্দ্র থেকে, এটা সেমই প্রায়। এই জন্য আমি যেমন এখানে ক্লিক করলাম, সাপোজে মাঝখান থেকে ক্লিক করে আর্চ ধরলাম, প্রায় সেমই। যদি আমি এই কর্নার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ক্লিক করলাম, এটা এত দিলাম, মানে এটা হচ্ছে যে পাই আর হচ্ছে মানে সেন্টার থেকে যেটা সেম। ওকে, এটা কিন্তু কাজে লাগে, আমি এটা দেখাবো যখন প্র্যাকটিক্যালের প্রজেক্ট যখন ডিজাইন করবো, তখন এটা একটা মারাত্মক একটা ডিজাইন আছে, এটা আমি মানে মারাত্মক একটা ইউজফুল জায়গা আছে, আমি এটা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো হচ্ছে এই হলো আমাদের 4টা টুলস গেল আর্চ। এখন আসি হচ্ছে যে মুভ টুল। এই মুভ টুলের কাজ হচ্ছে যে এটা সিলেক্ট টুল, কোনো কিছু সিলেক্ট করে এটা মুভ টুল, এখানে ক্লিক করলে ডান দিক যাবে, উপর দিক যাবে, যেখানে মন চায় আমরা এই মুভ টুল দিয়ে নিতে পারবো। এটা খুবই ইউজফুল টুলস, কারণ আমাদের অবজেক্টগুলোকে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। এই মুভ টুলে একটা এক্সট্রা বলি, সাপোজ এই মুভ টুল
ক্লিক থাকা অবস্থা যদি কন্ট্রোল চেপে ক্লিক করেন কপি হয়ে যাবে। আমি আবারও বলছি, ধরুন এটা আমি মার্ক করলাম, মার্ক করে আমি কপি করতে চাই, মুভ টুলে ক্লিক করব, ক্লিক করে আমরা কন্ট্রোল চেপে আবার ক্লিক করব, কন্ট্রোল চেপে ক্লিক করলে দেখবেন যে কপি হয়ে গেছে। আর কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, পানি গিয়েছিল তো। মার্ক করার পরে আমরা মুভ টুলে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। এখন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুশপুল। পুশপুলটা হচ্ছে এরকম যে 3D মেক করার ক্ষেত্রে মানে এইটাই হচ্ছে বলা চলে যে 50% কাজ করবে এই টুলসটা দিয়ে। আমরা যখন 3D মেক করব, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গল টুলস নিলাম, নেওয়ার পরে আমি এটাকে হাই করব, উপর দিকে তুলবো, দেখেন 3D হয়ে গেল। কত ইঞ্চি দেখেন, এখানে কত ইঞ্চি তুলবো এখানে আমরা দিতে পারি। সাপোজ আমরা এটা 10 ফিট তুলবো, দেখলাম দেখেন 10 ফিট হয়ে গেল। তো যাই হোক, আমাদের এখানে এভাবে মেক করতে পারি। আবার সাপোজ এটা যদি আমরা চাই সামনের দিকে নিব, পিছন দিকে নিব, এভাবে নিব। মানে 3D মেক করার জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, এবং এটা দিয়েই আমাদের মূলত কাজ করতে হয় পুশপুল টুল দিয়ে। আমাদের সাপোজ যে একটা ওয়াল আছে, আমি একটা ওয়াল ক্রিয়েট করি, এটা একটা ওয়াল ক্রিয়েট করলাম, এটা ওয়াল, সাপোজ এটা ওয়াল 10 ইঞ্চি বা 20 ইঞ্চি ওয়াল। আমরা এই ওয়ালটা ধরুন 200 ইঞ্চি তুলবো, এই যে ওয়াল হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে রোটেট টুলস। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা অবজেক্টকে ঘোরানোর জন্য মানে রোটেট করার জন্য এটা ইউজ করি। সাপোজ আমি এটা একটু সরাই নেই, এই যে মুভ টুল দিয়ে আমি এই মুভ টুল ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা সরা নিলাম। সাপোজ আমি এটা ক্লিক করব, ক্লিক করে এই যে রোটেট যে টুলসটা আছে এটা ক্লিক করে আমি এই যে এই জায়গায় ধরবো, ধরে ক্লিক করার পরে আমি কত ডিগ্রি ঘোরাবো দেখেন, এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটা দেখেন শো করতেছে। আমি এতটুকু ঘোরাতে পারি, এতটুকু ঘোরাতে পারি, আমি এতটুকু 180 করি। তারপর হচ্ছে যে আমি এরকম ঘোরাতে পারি, মানে ইচ্ছা মতো আমি ঘোরাতে পারি। আমি এতটুকু আমি ধরুন 90 ডিগ্রি ঘুরাইলাম। আমি চাইলে আবার এই যে এই এক্সিসে কিন্তু আমরা এভাবে ঘোরাতে পারি, আমরা চাইলে এভাবে ঘোরাতে পারি। কী করতে হবে, প্রথমে হচ্ছে যে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটা ক্লিক করব, ক্লিক করে সাপোজ আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা আর কিছু করব না। তারপরে সাপোজ আমি এখানে এই অবজেক্টকে যাকে আমি রোটেট করব তাকে ক্লিক করব, ক্লিক করে যে আমি ঘোরানোর ট্রাই করব। এবার ঘোরাবা সহজে আমরা ঘুরোতে পারবো, এটা ট্রাই করবেন বাসাতে। আমি যেগুলো টুলস নিয়ে কথা বলছি, যেভাবে আমি প্র্যাকটিস করতেছি সেভাবে ট্রাই করবেন। তারপর হচ্ছে টুলসের নাম হচ্ছে ফলো মি টুলস। এটা খুবই ইম্পর্টেন্ট টুলস এবং এটা দিয়ে কমপ্লেক্স ডিজাইন করা যায়। সাপোজ ফলো মি টুলস মানে কি, মানে ফলো করে কাকে, মার্ক করা কোনো একটা দাগকে, লাইনকে, শেপকে। সাপোজ যে আমি এখানে একটা ইয়া করি, ধরুন যে আমি একটা এখানে রাউন্ড শেপ আঁকি, আর আঁকার পরে এটাকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে মার্ক মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। এখন ফলো মি টুলসের কাজ কি, ধরুন আমি এই অবজেক্টটাকে যদি এই পুশপুল টুল দিয়ে যদি নিয়ে যাই, স্ট্রেট কিন্তু যাবে। আমরা চাইলে এটা বাঁকা করতে, একটা পাইপ ডিজাইন করতেছি, পাইপটা কিন্তু অনেক সময় বাঁকা হয় না, কমপ্লেক্স কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করতে গেলে রাউন্ড শেপ করতে হয়, ঘুরতে হয়। তো আমরা তো এই যে ফলো মি টুল বা পুশপুল টুলস দিয়ে আমরা কী করতে পারি, আর কোনো একটা এলিমেন্টকে আমরা হচ্ছে যে পুশ করলে ডান দিকে, উপর দিক, নিচ দিকে স্ট্রেটভাবে যায় বা রাউন্ডভাবে যায় না। কিন্তু আমি চাইতেছি যে এই এলিমেন্টটা হচ্ছে যে এরকমভাবে পাইপ আকারে যাবে। তো এখন আমি এটা কীভাবে করবো, এই জন্য আগে প্রথমে এই যে পাতটা যেটা আমি করলাম, এটাকে আমি প্রথমে মার্ক করব। মার্ক করার পরে দেখেন কথাটা বোঝার ট্রাই করবেন। মার্ক করার পরে আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সাপোজ এই পাইপটা আমি হচ্ছে যে আমার মতো করে এরকমভাবে ডিজাইন করে এরকমভাবে পাইপ একটা মেক করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি আগে এটাকে মার্ক করব, যেরকম শেপে আমি নিতে চাচ্ছি সেই পাতটাকে, সেই লাইনটাকে মার্ক করব। মার্ক করে আমি এই যে ফলো মি টুলসটা রয়েছে এইটা ক্লিক করার পর যখন ক্লিক করব, এই পাত অনুযায়ী পাইপটা এরকমভাবে বাঁকা গোজা হয়ে গেল। কত সুন্দর না, এটা আপনাকে খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার। ফলো মি টুলসে দেখেন এরকম পাইপ হয়ে গেল। হ্যাঁ, আপনি এরকমভাবে যে কোনো কমপ্লেক্স ডিজাইন, মানে কোনো একটা ডিজাইনকে আপনার মতো করে করার জন্য, মানে কমপ্লেক্স ডিজাইন করার জন্য ফলো মি টুলসটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এক্সাম্পল দেই, তো ফলো মি টুলসের হচ্ছে এরকম কমপ্লেক্স ডিজাইনগুলো করা যায়। এখন আসি এটা কি টুলস, এই টুলসের নাম হচ্ছে স্কেল।
স্কেলটা হচ্ছে কি যে কোনো একটা এলিমেন্টকে ইচ্ছা মতো বাড়ানো যায়। যেমন ধরুন যে এইটা কিন্তু আমরা তৈরি করলাম, হ্যাঁ, যদি এটা মার্ক করি, মার্ক করার পর যদি স্কেলে ক্লিক করি, দেখেন স্কেল করলে কি হচ্ছে, আপনার মতো করে আপনি এটা বড় করতে পারবেন, মানে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, নিচ দিক নেন, উপর দিকে নেন, ইচ্ছা মতো আপনি বড় করতে। সাপোজ আপনি হচ্ছে যে এই দেখেন এখানে এই মাঝখান দিকে চাপ দিলে এই দিক বড় হবে, চাইলে আমরা এই এলিমেন্টকে এই দিক বড় করতে পারবো, তাইলে আমরা এখানে আমাদের এই দিক বড় করতে পারবো, চাইলে উপর দিকে আমরা বড় করতে পারবো, মানে ইচ্ছা মতো আমরা কোনো একটা শেপকে, কোনো একটা এলিমেন্টকে স্কেল অনুযায়ী কম বেশি করতে পারবো। সাপোজ যদি আমরা এই এলিমেন্ট ক্লিক করি, ক্লিক করার পরে যদি এটা ক্লিক করি, তো এটাকে আমি স্কেলে বড় করতে পারবো। সাপোজ এই দিক বড় করতে পারবো, এদিক করতে পারবো, এদিক করতে পারবো, তারপরে চাইলে ডান দিকে আমরা বড় করতে পারবো, চাইলে, মানে এটা আপনি প্র্যাকটিস করে দেখবেন, হ্যাঁ, এটা সব কিছু তো দেখলেই হয় না, কম্পিউটারে বসবেন, প্র্যাকটিস করবেন, এদিকে দেখেন বড় করা যাবে, মানে কোনো একটা অবজেক্টকে, কোনো একটা ডিজাইনকে স্কেলে বড় করার জন্য। এখন ধরুন আপনি ডিজাইন করে ফেলছেন, শর্ট হয়ে গেছে, অথবা কোথাও থেকে আপনি কপি করে নিয়ে এসে এখানে বসায় দিবেন আগের তৈরি করা আপনার কোনো এলিমেন্ট, তখন সেই এলিমেন্ট সেট করতে হবে, সেটা ছোট অথবা বড়। তো এখন সেটা কী করবেন, সাপোজ যে এইটা আমি ডিজাইন করেছি, এই ডিজাইনটা আমি এখানে বসাবো, আমি একটু রোটেট করি, এটা রোটেট করে ফেলি, দেখেন রোটেট করলাম। এখন আমার এই এলিমেন্টটা কিন্তু এর উপর বসতেছে না, দেখেন কম বেশি হয়ে গেছে, তাই না? তো আমি কি করব, এটাকে ক্লিক করব, ক্লিক করে স্কেলে ক্লিক করব, ক্লিক করে আমাদের মতো করে আমরা মনে করেন যে ছোট বড় করব, ছোট বড় করা যাবে। এবং যদি আপনি শিফট চাপেন, তো শিফট চাপে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই যেদিকে আপনি নিয়ে যাবেন যে কোরটা সেদিকে যাবে। আর যদি শিফট ছাড়া যদি আপনি চাপেন, তাহলে সব কিছু দেখেন মিলে কম বেশি হবে। আর শিফট সহ করলে আপনি ইচ্ছা মতো আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে আপনি নিয়ে যেতে পারবেন। তারপরে স্কেল করে আমাদের এই ডিজাইনটা আমরা বসায় দিলাম। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স ডিজাইনগুলো আগেই করা রয়েছে, সেটা বারবার কিন্তু করতে একটা বোর ফিল হয় বা সময় যায়, সেই ডিজাইনগুলো, সেই এলিমেন্টগুলো এসে কিন্তু আমরা এখানে বসাতে পারি। তো এই হচ্ছে আমাদের স্কেলের কাজ। আর এটা হচ্ছে অফসেট, এটা খুবই ইম্পর্টেন্ট অফসেটের কাজ। যেমন ধরুন আমি যদি আপনাকে বলি যে এখানে একটা আমি ক্লিক করলাম, যে আমি এখানে অফসেট মানে কি, যে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এরকম চাপ দিই যে এই জায়গার থেকে আমার চারোদিকে কত ইঞ্চি পরে একটা লাইন নিব, অফসেট নিব, সাপোজ 6 ইঞ্চি পরে, তো এখান থেকে 6 ইঞ্চি পরে এর ভিতরে সাপোজ যে আমি এর ভিতরে একটা অফসেট নিব, মানে চারো সাইড থেকে যেন সেমভাবে হয়। আমি এখানে একটু দিই, লাইন টেনে দিই, তাহলে বুঝবেন যে আমি চাচ্ছি যে এই দিকে একটা এই দিক থেকেও যেন 10 ইঞ্চি হয়, এই দিক থেকেও যেন 10 ইঞ্চি হয়, এই দিক থেকেও যেন 10 ইঞ্চি হয়, এরকম একটা সার্কেল এখানে নিব। তো অফসেটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি 10 ইঞ্চি দিব। এখন আমি চাইলে এটাকে ডাউন করতে পারি, 1 ইঞ্চি ডাউন করলাম, এটা একটু হাইট করলাম 1 ইঞ্চি। বিভিন্ন ডিজাইনের স্বার্থে আমরা যখন ডিজাইন করব তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই কাজে লাগে। তো এই অফসেটটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এতটুকু থাক, সামনে দেখা হবে 5 নাম্বার লেসনে।